আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। মাছগুলা ভিজিয়ে নিলাম। মাছগুলা ভিজিয়ে এরপর আমি মাছগুলা মেখে নিচ্ছি। আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন ভালো করে লবণ, মরিচ, হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এরপর ওগুলো মেখে রেখে আমি আলু, পেঁয়াজ এগুলা কুচি করে নিব। আলু কেটে ছোট ছোট করে কুচি কুচি করে নিব। আলু আর পেঁয়াজ একসাথে দিব, কারণ একসাথে দিলে এইভাবে রান্না করলে ভালো লাগে খেতে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছে কাটা থাকে না, সেজন্য খেতে ভালো লাগে। আমার মেয়ের জন্য নিয়ে আসছে, ওর বাবা বড় একটা পাঙ্গাস নিয়ে আসছে। এখন আলুগুলো আমি কুচি কুচি করতেছি। ধুয়ে রেখেছি আগে থেকে, পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে একসাথে কুচি কুচি করছি। পরে যখন কাটার পরে কুচি হইলে আর ধোয়া যায় না, সেজন্য আগে থেকে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর কাটতেছি। আর এদিকে কাটতে কাটতে গল্প করতেছি। আমার এক আপা আসছে, বড় আপা, ওনার সাথে গল্প করতেছি আর কাটতেছি। উনি দাঁড়ায় আসছে, আমি বসে বসে কাটতেছি আর কথা বলতেছি। পেঁয়াজ আর আলু একসাথে কেটে আমি একসাথেই রাখতেছি, কারণ আমি একসাথে ভাজবো ভালো করে। সাথে মরিচ, কাঁচা মরিচ সব একসাথে রেখে দিচ্ছি। পেঁয়াজগুলো কাটা শেষ। এখন আমি তেল দিয়েছি কড়াইতে, মাছগুলো ভালো করে ভেজে নিব। এখন আমি তেল দিয়ে দিলাম, মাছগুলো ভালো করে ভাজবো। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। পাঙ্গাস মাছ কিন্তু গায়ে তেল ছিটে চলে আসে, সেই জন্য আমি দূরে থেকে দিতেছি যেন গায়ে না পড়ে। আর এদিকে গল্প করতেছে, আমার মেয়ে ওইদিকে খেলতেছে। মেয়েটার শরীর ভালো না, অসুস্থ, জ্বর, বমি, সর্দি সব একসাথে। ওর জন্য আসলে করতেছি। ওই কিছুই খেতে চায় না। আজকে 3 দিন যাবৎ কিছুই খেতে পারতেছে না, কিছুই খায় না। যাই দেই খাবার মুখেই নেয় না, সেজন্য একটু অন্যরকমভাবে চেষ্টা করতেছি খাওয়ানোর জন্য। মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালোভাবে যদি ভেজে না নিই তাহলে আবার একটু সাদা সাদা খাদ্য খাওয়া গেলে আমার হাজব্যান্ড খায় না, সে আবার মাছ কড়া ভাজা করা লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন আলাদা একটা মাটির ইয়েতে রেখে দিব, পেলাতে। আমি কুচি কুচি করে রেখেছিলাম আলু, পেঁয়াজ, একসাথে মরিচ, এগুলো আলু পেঁয়াজগুলো একসাথে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি রান্না করব। দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলা। ভালো করে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলাদা করে একটা বাটিতে রেখে দিচ্ছি। আমি এই কড়াইটার মধ্যেই রান্না করব। এটার মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি একটু রসুন বাটা, হালকা একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে টমেটো দিয়ে দিব, কারণ টমেটোটা আগে যদি না দিই তাহলে গলবে না। আগে থেকে টমেটো যদি একেবারে না গলে আস্ত থাকে তাহলে আমার হাজব্যান্ড সেটা আবার খাবে না, বলবে আস্ত কেন, গলে নাই কেন। সেজন্য আমি আগে দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি নাড়াচাড়া করতেছি ভালো করে কষানোর জন্য। দেখেন টমেটোগুলো একদম গলে গেছে, আর দেখা যাচ্ছে না। আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে কষিয়ে নিব আমি। এখন আমি ঢেকে দিলাম। আলুগুলো কষা হয়ে গেছে, পানি দিয়ে আবার ঢেকে দিলাম। যখন আমার পানিটা উত্তানো হয়েছে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আবার ঢেকে দিব, যেন
ভাপে ভালো করে হয়, ভাপটা যেন না বের হয়। হয়ে গেছে রান্না। এখন আমি ভেজে রাখা একটু জিরা গুঁড়া উপরে দিয়ে দিচ্ছি, ভালো সেন্ট আসবে, খেতেও ভালো লাগবে। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিলাম। জিরা গুঁড়োটা দেওয়ার পরে একটু জাল করে নিব ভালো করে। এ ফাঁকে আমি আবার রুমগুলো গুছালাম। মেয়ে প্রচুর দুষ্টুমি করে, বিছানা সকালে গুছাইছি একবার, তারপরে আবার কতবার গুছানো লাগে, সারাক্ষণ গুছানো লাগে। বিছানা গুছিয়ে নিলাম, টম মুছবো। রান্না শেষ করে মেয়ে খাবে, মাছ খাবে, ওরে পেলেতে মাছ দিলাম, খাওয়ার জন্য খাচ্ছে না, শুধু মাছগুলা আল্লাহ মারতেছে, বলছে তিতি খাবে। ফাইনালি রান্না শেষ, আমি খেতে বসছি। দেখেন আমার মাছটা আলু দিয়ে যে রান্না করেছি, আপনার বাসায় রান্না করুন, খুবই মজা হয়েছে, খুবই সুস্বাদু খেতে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর এভাবে বাসায় চেষ্টা করবেন, ভালো লাগবে। আলু